أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء ورحمة للمؤمنين সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি। পরকীয়া থেকে ফিরিয়ে আনা এবং স্ত্রীকে আজীবনের জন্য গোলামি বানানো এবং আপনার তাবেদার বানানো এবং সে আপনার খেদমত করবে, সেই বিষয়ে একটি তদবির নিয়ে হাজির হয়েছি। এক ভাই কমেন্ট করছে যে এরকম একটি তদবির আপনি দিবেন, যাতে পরকীয়া থেকে সে রেহাই পায় এবং অন্যের লোভ লালসা থেকে সে রেহাই পায় এবং তার স্বামীর খেজমত, যিনি যতদিন স্বামী বেঁচে আছে ততদিন যেন তার খেজমত করতে পারে। এই তদবির দ্বারা স্বামী এবং স্ত্রী উভয়ের জন্য কাজ করতে পারবেন। যেমনভাবে স্ত্রীকে আপনি বাধ্য করতে পারেন, তেমনিভাবে স্বামীকেও আপনি বাধ্য করতে পারবেন। এখানে দেখছেন ওলা ইলাহিল্লাহু বিজারিকা জাব্বার, লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুন গাফফার, লা ইলাহা ইল্লাল্লাহু কারিমুন সাত্তার। এই আমলটি আপনি একবার করে পড়বেন, যেভাবে আমি বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহু বিজারিকা জাব্বার, একটা ফু মারবেন। লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুন গাফফার, একটি ফু মারবেন। লা ইলাহা ইল্লাল্লাহু কারিমুন সাত্তার, এই একটি ফু মারবেন। এইভাবে 21 বার মিষ্টি জাতীয়ের উপর ফু মেরে স্ত্রীকে খাওয়াবেন। আর নিচের যে নস্কাটি দেখতেছেন, এই নস্কাটি লেখে সুন্দর করে পানির মধ্যে গুলে পুনরায় আবার এই আমলটা পাঠ করবেন। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু বিজারিকা জাব্বার, লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুন গাফফার, লা ইলাহা ইল্লাল্লাহু কারিমুন সাত্তার। তখন আপনাকে ভাঙ্গা পড়তে হবে না, আপনাকে পুরোটাই পড়তে হবে। পরে ওই পানির মধ্যে আপনি ফু দিবেন, ফু দিয়ে পানি আপনি খাওয়াবেন। সেটা কার সাথে খাওয়াবেন? আমরা অনেকেই খেজুর গাছ চিনি, খেজুর গাছের সাথে পরগাছা হয়, মানে এক গাছ আর এক গাছের উপর জন্ম নেয়। সেই গাছের শিকড় আনবেন আর তুলসী গাছের শিকড় নেবেন। এই দুটি শিকড় একত্র করে বেটে যে পানিটার মধ্যে আপনি ফু দিলেন, সে পানির মধ্যে এই গাছ দুটি শিকড় আপনি গুলিয়ে ফেলবেন। গুলিয়ে ফেলার আগে অবশ্যই আপনাকে আবারও এই আমলটা একবার পাঠ করে সেই গাছের শিকড়ের উপর ফু দিতে হবে। তারপরে এই পানি আপনি তাকে খাওয়াই দেবেন। এইভাবে যদি আপনি একাধারে 21টা দিন এই আমলটা করতে পারেন, ইনশাল্লাহ আমি বলি আল্লাহর কসম করে, যেরকম এক গাছ আর এক গাছের সাথে জড়িতভাবে থাকে, এক গাছের রসকে আর এক গাছ বাঁচে, তেমনি আপনার এই কাজটি এরকম হবে যে আপনাকে ছেড়ে বা আপনাকে ছাড়া সে কোনো কিছুই ভাবতে পারবে না। তার যেখানে বিবেক বুদ্ধি, সে খালি আপনাকে চিন্তা ভাবনা করবে। আশা করি আমার এই কথাগুলো যে শুনছেন বা যারা শুনছেন, যারা এই ভিডিওটা দেখছেন, যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট মেরে রেখে দিবেন এবং যাদের প্রয়োজন, যারা এই কাজটি করতে চান, তারা অবশ্যই ডাউনলোড করে রেখে দেবেন, যাতে আপনাদের কাজে লাগবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, যাতে আমি আপনাদের কমেন্টে লেখা সে তদবিরের মোতাবেক তদবির দিতে পারি এবং ভালোভাবে আপনাদেরকে কিছু শিক্ষণীয় ভিডিও দিতে পারি, যে সেই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছুই শিখতে পারেন। অনেক তদবির রয়েছে ইউটিউবে, এই তদবিরটি আমি আপনাদেরকে দিলাম আপনাদের অনুরোধে। এই তদবিরটি অবশ্যই করবেন। এই তদবিরটি করার পরে বুঝতে পারবেন যে অবশ্যই তদবিরটা কত বড় পাওয়ারফুল এবং তদবিরের কতটা
কোন ক্ষমতা রয়েছে। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।